একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। একজন জানে না শুনে না এই ধরনের লোককে আপনি এত বড় পাওয়ার দিয়ে দিচ্ছেন। আপনাকে একটা কথা স্ট্রেট বলে রাখি, জি, আমাকে কখনোই জ্ঞান দিতে আসবেন না। বাহ, তাহলে তো খুব ভালো। ইমিডিয়েট বসের সাথে যদি প্রেম হয়ে যায় তাহলে তো তোমার চাকরি পার্মানেন্ট। আরে ধুর, সেই ঢংও জানে না। আবার যদি আমি ওর কাছে ফিরে যাই তো আমার মাইরেই ফেলাইব, কাইটটা টুকরা টুকরা করে বানের জলে ভাসায় দিব। কাজল, আমিও চাই না যে তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও। আর এগুলি শিখুক, টিমের সঙ্গে চললে, দলের সঙ্গে চললে এসব শেখার দরকার আছে। শোনো, তুমি যে বললে অখাদ্য কুখাদ্য খাবে না, আমি তো শুনেছি শুটিং এর লোকজন কি ওই সবও খায়। ম্যাডাম আমার জন্য যা করতেছে, আপন বোন থাকলেও মনে হয় এতখানি করতো না। আপনিও আমার জন্য অনেক করতেছেন ম্যাডাম। আমাকে এত ম্যাডাম ম্যাডাম ডাকতে হবে না, তুমি আমাকে আপা বলে ডেকো। আপার দিয়েন না, খাইতে পারবো না। পুরোটা শেষ করতে হবে, না হলে কিন্তু উপমাকে বলে দেব। এই দুনিয়া কত রকম মানুষ আছে ম্যাডাম। নিজের লোক মাইরা ঠ্যাং ভেঙে দিল, আর অন্য মানুষ খেদমত করতেছে। কত রকম মানুষ আছে এই দুনিয়ায়। আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করবো ম্যাডাম? এই মেয়ে, কাঁদবে না, কাঁদবে না বলছি, চোখ মুছো। তোমার স্বামীর অত্যাচারের উপযুক্ত জবাব দিতে হবে। পরনির্ভরশীলতা কাটিয়ে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তা না হলে তো এই সমস্ত নরপশুদের অত্যাচার তোমাকে সারা জীবন সহ্য করতে হবে। আমি তাই করুন, আপনারা আমার যা যা করতে কবেন আমি তাই করুন। আমি আর ওই জীবন চাই না, চাই না। এইবার আমি আমার নিজের পরিচয় পরিচিত হব। খুব ভালো কথা। আমার ধারণা উপমা তোমাকে নিয়ে একটা প্ল্যান করেছে। আপা আমার খুব ভালোবাসি। যেই দিন শুনছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ওই দিন থেকে আমার আলাদা নজরে দেখে, আমারে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। নাও, পুরোটা শেষ করবে, আর 1 ঘন্টা পর কিন্তু তোমার ওষুধ আছে, মনে করে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। মা, 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 তোমার বৌমা কিন্তু আবার বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে। আমি বললাম, মা বলেছে পীর বাবার কাছে যেতে হবে, চলো যাই। সে বললো ঠিক আছে, সামনাসামনি কথা বলবো। আমি বললাম ওকে ফাইন, আসো কথা বলি। এখন ফোনও ধরছে না, কোনো কথাও বলছে না। বৌমা তো টাইম দিয়েছিল, রেস্টুরেন্টে তোর জন্য অপেক্ষা করেছে, তুই তো যাসনি। তোমার সাথে কথা হচ্ছে নাকি? না। তাহলে তুমি জানলে কি করে? তোর বাবার সাথে কথা হয়েছে, তোর বাবাকে বলেছে ওনাকে অফিস ছুটি নিয়ে তোর জন্য অপেক্ষা করেছে, তুই যাসনি। যাবো কি করে? কাল রাতে তো দেখলেই টাইমলি ঘুম থেকে উঠতে পারলাম না। তাহলে বৌমার দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ, সব দোষ তো আমারই। ঘুম না ভাঙলে যাবো কি করে? যা খেলে ঘুম ভাঙে না সেই সব ছাই পাশ খাস কেন? সরি সরি মা, আসলে মন মেজাজটা ভালো ছিল না। আরে কামালের পাল্লাই পড়লে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এখন তোর দায়িত্ব নিজে গিয়ে বৌমার সাথে কথা বলা। আর তুই কিন্তু কথা দিয়েছিস মঙ্গলবার পীর বাবার ওখানে যাবি। আমি যাচ্ছি মা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া,
যে এই কুরিয়ারে এগুলো এসছে তোর নামে। কি রে এসব? কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে সেটা তো তোমারই জানার কথা। বলেনি কে পাঠিয়েছে? না, কই আমাকে বলেনি তো। আবার শয়তানি শুরু করেছে মেয়েটা। আচ্ছা আচ্ছা, ঝাড়ি না খাওয়া পর্যন্ত লজ্জা হবে না? কি রে, তুই জানিস না কে পাঠিয়েছে? না। গুড মর্নিং স্যার। আপনাকে না বলেছি অফিস ডেকোরাম মেনটেন করবেন? সরি স্যার, ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলেন নাকি আপনার বন্ধু জয়েন করাতে সাহস একটু বেড়ে গেছে? না না স্যার, কি বলেন? বন্ধু জয়েন করলে কি হবে, আমার বস তো আপনি। ভেরি গুড, কথাটা মনে রাখবেন। Come in. গুড মর্নিং স্যার। Good morning. আরে নিমগ্ন সাহেব, কংগ্রাচুলেশন, আজ তো আপনার অফিসের ফার্স্ট ডে। মিস্টার আফজাল, আপনি আমার চেয়ে পুরনো এবং এক্সপেরিয়েন্সড পারসন, রাইট? জি। তাহলে তো অফিসের ডেকোরাম আমার চেয়ে আপনারই ভালো জানার কথা, তাই না? জি। তাহলে জি জি করছেন কেন? জি 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 না করে আপনার কি আমাকে জি স্যার বলা উচিত না? জি স্যার। আমি যখন এই ঘরে এসে ঢুকলাম তখন কি আপনার উচিত ছিল না উঠে দাঁড়ানো? জি স্যার। তাহলে উঠে দাঁড়ালেন না কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আশা করি ইন ফিউচার এরকম ভুল আর হবে না। জি না স্যার, আর হবে না। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি মিটমিট করে হাসছেন কেন? জানেন না, বসকে অপদস্থ হতে দেখলে সেটা নিয়ে হাসি মুস্করা করাটা ঠিক না। সরি স্যার। আপনারা এর আগে কে কি করেছেন, কে কিভাবে চলেছেন, দ্যাটস নান অফ মাই বিজনেস। কিন্তু আজ থেকে এই অফিসে আমি যেভাবে বলবো অফিস ঠিক সেভাবে চলবে। গট দ্য পয়েন্ট? জি স্যার। এত বড় অপমান আমি আর প্রতিশোধ নেব। আমার নাম আফজাল গাজী। আপনি দাঁড়িয়ে আছেন কেন? স্যার, বসরা দাঁড়িয়ে থাকলে অধীনস্থরা তো বসতে পারে না, এটা স্যার অফিস ডেকোরাম। ভেরি গুড, বসুন, আমি অনুমতি দিচ্ছি, বসুন। আমার অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট রুল, খুব আর্জেন্ট অথবা খুব ইমার্জেন্সি ছাড়া কাউকে ডাকা যাবে না। দরকার হলে তার টেবিলে গিয়ে নিজে গিয়ে দেখা করে আসবেন। এমনকি যদি আমারও দরকার হয় আমিও গিয়ে দেখা করে আসবো। জি স্যার। আর মিটিং অথবা কোনো কনফিডেন্সিয়াল ডিসকাশন কনফিডেন্সিয়ালি হবে। ওকে স্যার। আফজাল সাহেব, আপনার সাথে আমার খুব কনফিডেন্সিয়াল একটা মিটিং আছে, আপনি আমার রুমে আসুন। ওকে স্যার। থ্যাংকস এভরিবডি। 2 দিনের বৈরাগী হাতের বলে অন্ন, জয়েন করতে না করতেই আনজারি করে দিল। তবে স্যার, ওনার কিন্তু কাজটা ঠিক হয়নি। উনি তো আমার সামনে না বলে আপনাকে ডেকে নিয়ে গিয়ে আলাদাও বলতে পারতেন, তাই না স্যার? তাহলে বুঝে নেবার কাল থেকে কেন আমি চিল্লাচ্ছি। আপনাদেরই তো বন্ধু। যান স্যার, দেরি হলে পরে আবার প্যাকর প্যাকর করতে পারে। ও হ্যাঁ, তবে আপনার এই বন্ধুর তেজ কতদিন থাকে আমিও দেখব। ভালোই দেখালে নিমগ্ন।
চাচা আজকে আপনার শিডিউল দেখেন ঠিক আছে আজকে আপনার শিডিউল আর আমার আজকের দিনটা আছে তো? জি আছি। তাহলেই চলবে। আর শোনো, আজকে কিন্তু আমি খাইনি। দাদা আপনি মনে রেখেছেন? বাহ, মনে রাখবো না? তোমাকে কি ভোলা যায়? আমার মতো অধম? দেখো, নিজেকে তুমি অধম ভেবো না তো। অবশ্য যদি এটা তোমার বিনয় হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু কথা আছে। শোনো, তোমার মধ্যে কিন্তু আমি সম্ভাবনা দেখেছি। তুমি সামনে আছো বলে বলছি না। আমাদের চোখ কিন্তু জোহরির চোখ, রাডারের মতো সবকিছু ধরা পড়ে যায়। তাই নাকি? হ্যাঁ, যেমন আজকে তুমি একটা বিরাট অফার পেতে যাচ্ছ। তাই? এটাও কি আপনার রাডারে ধরা পড়েছে? হ্যাঁ, সেরকমই বলতে পারো। তবে অবহেলা করে পায়ে ঠেলে দিও। দেখো, দিনের একটা সময় হচ্ছে সূর্যোদয়, আরেকটা সময় হচ্ছে সূর্যাস্ত। সূর্যোদয়ের সময় যত পারো আলো নিয়ে নাও, সূর্য অস্ত গেলে কিন্তু আর আলো পাবে না। আপনার কথা আমার মনে থাকবে। দাদা আপনি রেডি? হ্যাঁ, আপনার সব আমি রেডি। কিন্তু দাদা একটু ঝামেলা হয়েছে। কি? আমরা যে 11:03 থেকে আগে শুরু করব, আপনাকে একটু কষ্ট করে কস্টিউমটা চেঞ্জ করতে হবে। কেন? এখন তো 10-2 হবার কথা, তুমি তো আমাকে বলে এলে। জি, তাই করার কথা ছিল, কিন্তু খোকা ভাই এখনো আসেননি, তাই আশিক ভাই বললেন যে 11:03 আগে করবেন। আশিক বললেই হলো? আশিক কোথায়? ওই যে ওখানে। আচ্ছা অনন্যা, তোমার সাথে পরে দেখা হবে, চলো। অরূপদা কি খুশি করার জন্য বললেন, নাকি ফাঁকা পেয়ে জ্ঞান দিয়ে দিলেন? জি দাদা। আচ্ছা, কেউ না এলে কি তার দায় আমার? না দাদা, তা কেন হবে? খোকা আসে, তার চাপ আমার উপরে চাপাচ্ছ কেন? সরি দাদা, খোকা ভাই বললেন কি একটা কাজে আটকে গেছেন, একটু দেরি হবে। দেরি হবে? আশ্চর্য ব্যাপার। আমাকে তোমরা একটা সিনের কথা বললে, আমি কস্টিউম পরলাম, প্রিপারেশন নিলাম টোটাল সিনটার জন্য, তারপর হঠাৎ করে বলছো ওই সিনটা হবে না। আচ্ছা তুমি বলো, এরকম হলে কনসেন্ট্রেশন থাকে? হ্যাঁ, কোনো মনোযোগ থাকে অভিনয়ের? আচ্ছা, এগুলো যদি তোমরা ট্যাকেল করতে না পারো, তাহলে তোমরা এক কাজ করো, ওই ভুসিমালের ব্যবসা করো, না হলে গরু ছাগলের ব্যবসা করো। প্রোডাকশন বানাতে এসেছো কেন? সরি দাদা, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। আমার প্রবলেমটাও একটু বোঝেন, একটু কোঅপারেট করেন দাদা, তা নাহলে শিডিউল ডান করতে পারবো না। শোনো আশিক, তুমিও জানো, বিদ্যুৎ দাও খুব ভালো করে জানে আমি এখনকার পারফরম্যান্সদের মতো অভিনয় করতে পারি না। এখনকার পারফর্মাররা কি অ্যাক্টিং করে? হাত পা ছড়ে এবং রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা দেয়। তাতে কি অভিনয় কিছু দাঁড়ায়? দাঁড়ায় না। এজন্যই তো আমাদের দেশের নাটক কেউ দেখে না। যাকে ওকে, তুমি যখন ডিরেক্টর বলছো তখন আর কি করা। রিপন, জি, আমার কস্টিউমের ব্যাগটা এখানে নিয়ে এসো, যাও। দাদা এই প্রোডাকশন মেকআপ রুম থেকে দাদা কস্টিউমের ব্যাগটা নিয়ে এসো। থ্যাংক ইউ দাদা। শুধু থ্যাংক ইউ দিলে চলবে না, ভবিষ্যতে খেয়াল রাখতে হবে, তা না হলে এই মিডিয়া ইন্ডাস্ট্রির যতটুকু আছে ওইটুকু জানে। হ্যাঁ নাসরিন, বলো কি ব্যাপার, অনেকদিন পর? তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করলাম। আচ্ছা, তোমার ননদটা কি বলো তো? ওর কি মান সম্মান বোধ নেই? কেন, কি হয়েছে বলো তো? আমি ওকে এতবার নিষেধ করলাম তন্ময়ের সাথে যোগাযোগ না রাখতে, ওর আশেপাশে না থাকতে। আমি যতই মানা করছি ও ততই আকবরের সাথে যোগাযোগ করছে। কি নির্লজ্জ রে বাবা। আমাকে কি করতে হবে সেটা বলো। তুই মানা করবে? ও আমার কথা কেন শুনবে? শুনবে না কেন? তুমি ওর ভাবি, তোমার কথাই তো শুনবে। তা তুমি তন্ময়কে নিষেধ করো না, ও তো তোমার ভাই, অনন্যা তো আমার ননদ, সে কেন আমার কথা শুনবে? আমি তো সবসময় তন্ময়কে নিষেধ করছি, তবু শুনছে না, তাই তো? তন্ময় যদি তোমার ভাই হয়ে না শুনে, অনন্যা আমার ননদ হয়ে কি করে শুনবে? যোগাযোগ তো আর একতরফা হচ্ছে না। শোনো, আমি তন্ময়কে মানা করেছি, আর আমার ধারণা তন্ময়ের সাথে যোগাযোগ করে না। ও
অনন্যই আগ বাড়িয়ে তন্ময়ের সাথে যোগাযোগটা রাখছে। এসব কি ধরনের কথা বলছো নাসরিন? শোনো, এক হাতে কখনোই তালি বাজে না, আর ওরা দুজনেই এখন অ্যাডাল্ট। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো বলছি, তুমি তো তোমার মতো করে অনন্যাকে বুঝাও শ্রাবণী আপা। ঠিক আছে, আমি আমার মতো করে অনন্যাকে বলবো, কিন্তু কাজ না হলে পরে আবার আমাকে দোষ দিও না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো শোনো, অনন্যা যদি তন্ময়কে বিয়ে করতে চায়, তোমরা কি বাড়ি থেকে দিবে? আর এটা ফ্যামিলির সাথে আলাপ করতে হবে, আমি একা হুট করে কি করে বলি? আমি কিন্তু কিছুতেই এই বিয়ে হতে দিব না। সেটা তোমার ব্যাপার। শোনো, আর কিছু বলবে নাসরিন? না। তাহলে রাখি, হ্যাঁ, আমার অফিসে কাজ আছে। বাই। ঠিক আছে। আড়াল থেকে কথা শোনার অভ্যাসটা দেখে যায়নি আপা। আড়াল থেকে কথা শোনো কিসের জন্য? আমার হঠাৎ কানে এসে পড়লো। আমি আসলে এসেছিলাম অন্য একটা কাজ। দাহা একটা মিথ্যা কথা বললে আপা, আমি তোমাকে চিনি না। চিনিস তো? খুব ভালো। শুনেছি তো কি হয়েছে? শুনবে কেন? ও মা, তুই যেন শুনিস না? চোরের মার বড় গলা। কি? আমি শুনেছি? আমি কবে শুনেছি? বলো আমি কবে শুনেছি? কেন? সেদিন আমি যখন শাইমের সাথে কথা বলছিলাম, তুই আড়াল থেকে শুনিসনি? শুনিসনি? স্বামী আমার হাজবেন্ড, আমি ওর কথা শুনতেই পারি। যতই তোর হাজবেন্ড হোক, ওর সাথে আমার কনফিডেন্সিয়াল কথাবার্তা তুই আড়াল থেকে শুনতেই পারিস না। আমার হাজবেন্ডের সাথে তোমার কি কনফিডেন্সিয়াল আলাপ বলো তো? আছে, বলা যাবে না, তোকে তো বলাই যাবে না। ওর সাথে এখন আমার অনেক কনফিডেন্সিয়াল কথাবার্তা হয়। খবরদার, খবরদার বলছি আপা, তুমি শামীমের সাথে কোনো রকম কোনো কথা তো বলবেই না, ঘুরঘুরো করবে না। আমি তোমাকে বলছি, সাবধান করে দিচ্ছি। ফুসকা পড়ে গেছে একেবারে গায়ে, না? আরও পড়বে, সবে তো শুরু। খালি অনন্যার সাথে তন্ময়ের বিয়েটা দিয়ে দিন, ফুসকা সারা গায়ে আগুন জ্বলে যাবে। জিএম সাহেব, আমি পুরো অফিসের সিস্টেমটা একটু বুঝে নিতে চাই। হেড অফিসে কয়জন এমপ্লয়ি, কার কি জব ডেসক্রিপশন, কে কোন কাজ করে, সব কিছু আপনি সবার ফাইলগুলো আমার ডেস্কে পাঠিয়ে দেবেন। জি স্যার। আমি অ্যাকাউন্টসের সাথে একটু বসবো, তার আগে আমার জানা দরকার কোম্পানি এখন কি কি কাজ করছে, কোন কাজগুলো রিসেন্টলি শেষ হয়েছে, আর কোন কাজগুলো পাইপলাইনে আছে, যেগুলো পাইপলাইনে আছে তার মধ্যে কোন কাজগুলো আমরা আগে করব। এখন বলুন, আমি কি অ্যাকাউন্টসের সাথে আগে বসবো নাকি কাজগুলো নিয়ে বসবো? স্যার, এত কাজ কি আপনি একদিনে করতে পারবেন? এতক্ষণ যে কাজের কথা বললেন তা তো 7 দিনের কাজ। কেন 7 দিন কেন লাগবে? ওকে, আজকে শুরু করি, আজ শেষ না হলে কালকে হবে। স্যার আমি বলি কি, একটু ধীরে চলেন, ধীরে। একসঙ্গে হুড়মুড় করে চললে ধর্মর করে পড়ে যাওয়ার ভয় আছে। দেখেন, কোম্পানি যেহেতু আমাকে এখানে বসিয়েছে, তার মানে আমি নিশ্চয়ই জানি আমাকে কিভাবে এগোতে হবে। আপনাকে যেটা বললাম সেটা করেন। স্যার, অ্যাকাউন্টসের সাথে আপনার না বসলেও চলবে। অ্যাকাউন্টস একেবারে ঝরঝরা, কারণ আমি নিয়মিত বসি। বরং স্যার, আমি ওদের সাথে আবার বসে রিপোর্টটা আপনাকে দেখাই। নো, আমি নিজে বসতে চাই। সেটা অবশ্য পরেও করা যাবে। আপনি তার আগে আমাদের ওয়ার্কিং স্ট্যাটাসের অ্যাট এ গ্লান্সটা তৈরি করে নিয়ে আসুন, ওটা নিয়ে আমি আগে বসবো।